कुंतल दास जीतने आए हैं, जीतने जीत के जाएंगे। हल्दिया चैंपियंस ट्रॉफी दिल पे आए हैं। थैंक्स टू आई केयर फॉर organizing such a beautiful cricket tournament day and night, where teams from all over West Bengal and players from all over India will participate in this 2 days day and night cricket tournament. I'll request on behalf of iCare all the cricket lovers, please join us in the ground and enjoy the game of cricket. Now, commentary to Mr. Rovidas. আইকেআর আয়োজিত হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর তবে এবারে কুন্তলের যে কাম্পেজিকে যে আমরা থিম সং শুনছি, সেটা সত্যি একেবারে আমাদের প্রত্যেকে প্রাণিত করেছে। প্রথম ওভার শুরু হবে দিনের প্রথম ওভার। প্রথম বলটি ওয়াইড, অফ স্টাম্পের অনেক বাইরে। মিস্টার শঙ্কর দাস বাহুর প্রসারণ ঘটালেন এবং প্রথম রান চলে এলো। প্রথম রান ওয়াইডের হাত ধরে বাংলান সানফ্লাওয়ারের। বাংলান সানফ্লাওয়ার ভার্সে চকদীপা স্পোর্টস লাভার্সের মধ্যে প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল। এক্সট্রা কাভার ফিল্ডার হচ্ছেন ডিপে। 2 ওভারে যে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেই ম্যান্ডেটরি পাওয়ার প্লের ফায়দা তুলতে চাইবেন অন্তত ব্যাটাররা। সার্কেলের বাইরে যদি আমরা নজর রাখি, দুজন ফিল্ডার রয়েছেন। একদিকে বাঁহাতি ব্যাটার এবার ব্যাট করবেন। ডিপ এক্সট্রা কাভার এবং কাউ কর্নার। 9 জন খেলোয়াড় রয়েছেন সার্কেলের ভেতরে। ফ্লাই স্লিপ, গালি, কাভার, মিড অফ। নির্মল তিনি প্রথম ওভার বল করছেন। ফুল টস বানানোর চেষ্টা ছিল, খুব একটা ফুটো আগ ছিল না। বোলার নিজেই ফলত্রুতে ফিল্ডিং করলেন এবং সাথে সাথে রান সংগৃহীত হয়নি। সাগর সুধাকর নায়ক একদিকে, অপরদিকে সাগর পারিক। এই মরশুমে সাগরের ব্যাটিং কিন্তু দুর্ধর্ষ ওয়াইডের সংকেত চলে এলো। নির্মলকে অন্তত নিয়ন্ত্রণে বোলিং করতে হবে। সংযোগ ভালো হয়নি, রান নেওয়ার ইচ্ছে কিন্তু উপায় নেই। ফিল্ডারের তৎপরতা, চকদীপা স্পোর্টস লাভার্সের ফিল্ডারের তৎপরতা ফলে রান নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখনো 2 রান। উইকেট কি আসবে? সংযোগ ভালো হয়নি এবং প্রথম ম্যাচের প্রথম উইকেট। সাগরের প্রস্থান দলের জন্য আজকে যেটা করা সেটা করা হয়নি। তার জায়গায় নতুন ব্যাটার জয়। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থেকে উঠে আসা এই খেলোয়াড় এবং বিশেষ করে জয়ের টেকনিক যদি আমরা দেখি, যথেষ্ট ক্লাস একজন খেলোয়াড়। বলের বিচার করে খেলতে পারেন। পরিস্থিতি একটু অন্যরকমের। শুরুতে উইকেট যাওয়ার পরে উইকেটে থিত হয়ে থাকতে হবে এবং সাথে সাথে যে ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেটাও ইউজ করতে হবে। শুরুতে নির্মল উইকেট এনে দিয়েছেন। জয়
স্লটে বল, তবে রান আসেনি। 8 ওভারের ম্যাচে প্রথম ওভার, নির্মলের প্রথম ওভার দুর্দর্শ একটা ওভার হলো এবং প্রথম ওভারে 2টি রান, 1টি উইকেট। শুরু এর থেকে ভালো কি হতে পারে? কারণ শুরুতে যদি বোলার উইকেট এনে দেয় এবং ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে সেই পাওয়ারটা দেখাতে পারেনি বাগনান সানফ্লাওয়ার। আর সুধাকর নিশ্চয়ই চাইবেন সেকেন্ড পাওয়ার প্লের ওভারে কিছুটা হলে ভরপাই করতে, কারণ এই ওভারের পরে পাওয়ার প্লে কিন্তু শেষ হবে। পার্থকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি খেলোয়াড়কে নির্দেশ দিচ্ছে অন্তত আমাদের ভালো ফিল্ডিং করতে হবে, আমাদের জিততেই হবে। চকদীপা স্পোর্টস লাভার বাগনান সানফ্লাওয়ারের মধ্যে প্রথম ম্যাচ, দিনের প্রথম ম্যাচ, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন ট্যুর প্রথম ম্যাচ। তবে সম্প্রচার আসছে আইস রকার্স স্পোর্টস লাইভ ফেসবুকে এবং শর্টসে। সঞ্জীব ইয়ারকারের প্রচেষ্টা ছিল, শটে জোর ছিল সুধাকরের, তবে তার ব্যাট থেকে রানের সুধা আসেনি। রান আসেনি, 7 বল এখনো পর্যন্ত, মাত্র 2টি রান বাগনান সানফ্লাওয়ারের। এই মরশুমে বাগনান সানফ্লাওয়ার যথেষ্ট দাপটের সাথে খেলছে, প্রচুর টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করছে। এবার ফুল শট স্কোয়ার ওপর দিয়ে দিনের প্রথম বাউন্ডারি। সুধাকর নায়ক, তার 5 রান, দলে রান 6, দ্বিতীয় ওভার চলছে। তবে পাওয়ার প্লে সেটা ইউজ করতে চাইবেন সুধাকর, হাতে মার রয়েছে, যথেষ্ট বড় শট খেলতে পারেন উড়িষ্যার খেলোয়াড়। সুধাকর নায়ক, এবার বাউন্স বেঁচেছিল, ফিল্ডার বলের বাউন্স বুঝতে পারেনি, তার মাথার উপর দিয়ে যখনই ফিল্ডারের কাছে চলে যায় মিড উইকেটে, সেখান থেকে ফেরত আসার আগে অনায়াসে 1টি রান, ধরে রান 7 বাগনান সানফ্লাওয়ার। টস হারার পরে পাড়া ব্যাটিং করছে। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হলদিয়ার নবরূপকার ডক্টর লক্ষণ কুমার শেঠ, যার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছে। ডক্টর লক্ষণ চন্দ্র শেঠের পৃষ্ঠপোষকতায় এবারে সিজন ট্যুর 2 দিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এবার সামনেই বল, বিগ হিট, মিড উইকেটের উপর দিয়ে সুপার সিক্স। হ্যালো হ্যালো, সাউন্ড সিস্টেমে দাদা একটু এসো। দর্শকরা অভিভূত, জানেন শর্ট ফর্মার ক্রিকেটে রান আসবে, বড় বড় বাউন্ডারি, ওভার বাউন্ডারি আসবে, তবেই তো মজা হবে। আসলে মজা আজ এবং আগামীকাল নেওয়ার জন্য তারা তৈরি রয়েছেন। 13 রান বাগনান সানফ্লাওয়ারের। সঞ্জীব আগের বলে বড় শট আসার পরে কামব্যাক নিজেকে করাতে পেরেছেন, তবে এই ওভারে অনেকটা ভরপাই হয়েছে বাগনান সানফ্লাওয়ারের। প্রথম বলটি ডট ছিল, দ্বিতীয় বলে বাউন্ডারি, তৃতীয় বলে 1টি রান, চতুর্থ বলে ওভার বাউন্ডারি, পঞ্চম বলটি ডল, দ্বিতীয় ওভারের শেষ বল। পার্থ যেভাবে ফিল্ডিং এফোর্ট আমরা দেখছি, একসময় পার্থর ব্যাটিং ফিল্ডিং এখনো যেন তার সেই তারুণ্যের ছোঁয়া রয়েছে। যেভাবে আমরা দেখলাম বলের পেছনে দৌড়নো, শেষ চেষ্টা। আসলে দলের লিডার যদি ভালো এফোর্ট দেয় তাহলে পুরো দলের এফোর্টটা আরও বেশি কিন্তু বেড়ে যায়। দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়েছে, দ্বিতীয় ওভারের শেষে 15 বাগনান সানফ্লাওয়ার দলের 1 উইকেটের বিনিময়ে। সুধাকর নায়ক 1টি বাউন্ডারি, 4 বল থেকে 6। সুমন নায়েক 8, 1টি ওভার বাউন্ডারি সুবাদে 5 বল থেকে। আর এই ওভারে 9 করে 1টি বাউন্ডারি, 1টি ওভার বাউন্ডারি, সব মিলিয়ে ওভারে 13 রান এসছে দ্বিতীয় ওভারে। প্রথম ওভারে 2 রান, দ্বিতীয় ওভারে ফার্স্ট ওভারে 3 রান ছিল, 3। ওকে ওকে, রেকটিফাই করে নিচ্ছি,
লাইভ চলছে, অসুবিধা নেই, এক আধ রান আমরা দেখে নেব। থ্যাংক ইউ। প্রথম ওভারে 3টি রান এসেছিল, আর এই ওভারে 13 রান, 2 ওভারে 16 রান বাগনান সানফ্লাওয়ার দলের। কারা রয়েছে আজকে বাগনান সানফ্লাওয়ার দলের? সুধাকর নায়ক, নীলেশ, সাগর, মহাদেব, ভবা, তুষার, সুমন নায়ক, প্রশান্ত মাঝি, সানি যাদব, বাপ্পা, আলোক যাদব, জয়। জগদীপ স্পোর্টস লাভাসের পক্ষে সাইফুল, নির্মল, সঞ্জীব, সায়ন, মঈন, পার্থ, আরিব, রুদ্র, মুস্তাক, তন্ময়, সুরজিৎ, সৌমদীপ, আরশেদ। দুটো দলের খেলোয়াড়রা মুখে রয়েছে আজকে বেস্ট দেওয়ার জন্য। নির্মল, উইকেট কি আসবে? উচ্চতা, দূরত্ব হয়নি, পিটার তিনি উইকেট নিলেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লের পরে উইকেট চলে এলো। अंत तक लड़ते जाना है जितने आए हार जीत के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे जितने आए हार जीत के जाएंगे। এবং নির্মল তার দুটো উইকেট পাওয়া হয়ে গেল। প্রথম ওভারে সেই উইকেট টেনে দিয়েছিলেন এবং উইকেট পড়ার পরে প্রথম ওভারে যে ম্যান্ডেটরি সেই পাওয়ারটা ব্যাটারের কাছ থেকে আসেনি, কিন্তু তারপরে আবারও নিজের কোটার দ্বিতীয় ওভার, সেখান থেকে আবার একটি উইকেট চলে এলো। দুটো উইকেট হারিয়ে এখনো পর্যন্ত 16 বাগনান সানফ্লাওয়ার দলের। ফিল্ডিংয়ের অনেক রদবদল হয়েছে, কারণ রেস্ট্রিকশন যে পাওয়ার প্লে ওভার সেটা শেষ হয়েছে। উইকেট বেদায়িত্বে আরশেদকে দেখতে পাচ্ছি। নির্মল দুটো উইকেটের মালিক এখনো পর্যন্ত। নিঃসন্দেহে চকদীপা স্পোর্টস লাভাস তারা আক্রমণটা জারি রেখেছেন, জানেন এখান থেকে আক্রমণ করতে পারলেই উইকেট চলে আসবে, কারণ বাগনানের সানফ্লাওয়ার হসপিটাল দলের কিন্তু ব্যাটিং শক্তি, গভীরতা বেশ রয়েছে, অনেকটা লম্বা লাইন আপ, ব্যাটিং লাইন আপ রয়েছে। নীলেশ যাদব আরেক কুশলী খেলোয়াড়। দলের ক্যাপ্টেন, লিডার, তাকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকেই। জানেন পরিস্থিতি, পরিবেশ একেবারে অন্যরকম। দুটো উইকেট ইতিমধ্যে বাগনান সানফ্লাওয়ার হসপিটাল খুইয়ে ফেলেছে। উইকেটে থিতুয়ে থাকতে হবে, রানের গতি বাড়াতে হবে 8 ওভারের ম্যাচে। এবার জোরের প্রবল ছিল, এখান থেকে প্রথম বাউন্সের পরে ফিল্ডারের কাছে দ্বিতীয় বাউন্স, এবং এখান থেকে 4টি রান। ट्रॉफी दिल से गाएंगे মঈনকে দেখলাম একটু ঠান্ডা মাথায় ফিল্ডিং করতে হতো, একটু তাড়াহুড়ো করে ফেলার জন্য বাউন্ডারি চলে এলো। 20 উইকেট, তৃতীয় উইকেট, ইউ মিস আই হিট। রবিদা, সেলিব্রেশন ফ্রম নির্মল ডাকার ছিল। এটা কিন্তু নির্মলের তৃতীয় উইকেট, থার্ড উইকেট ফর নির্মল। बल्ला उठा तू अकेला नहीं हर धड़कन में तेरा ही नाम सही आज खेल में अपना जलवा देखेगी कल दुनिया बस तेरा 3টি উইকেট পাওয়া হয়ে গেল নির্মলের, এবং যে বুদ্ধিমত্তার সাথে আজকে বল করছে, যেভাবে প্রথম থেকে এখনো পর্যন্ত যেভাবে বোলিং জারি রেখেছে, নিঃসন্দেহে তার ফসল ইতিমধ্যে ঘরে তুলে ফেলেছে। 3টি উইকেট একজন বোলারের কাছে এর থেকে বড় পাওনা কি হতে পারে, এবং প্রথম সারির 3জন ব্যাটারকে সাজঘড়ি রাস্তাটি দেখিয়ে দিয়েছে নির্মল। চকদীপা স্পোর্টস লাভার্স যারা সমর্থক খুশি হবেন, তবে দর্শকরা আরও বেশি খুশি হয়েছেন। মাথার উপরে ছাউনি, বসন্ত আস্তে আস্তে বিদায় নেবে, রৌদ্রের তাপ বাড়বে, ক্রিকেটের উত্তাপ বাড়বে,
আজ আগামীকাল দুদিন ব্যাপী ক্রিকেটের যে মহাসংগ্রাম, আর সেই মহাসংগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবে জেলা, বাংলা এবং ভারতবর্ষের সিংহভাগ রাজ্যের খেলোয়াড়রা। বিশেষ করে নির্মল এবারে ওয়াইপিএল ইউহান প্রিমিয়ার লিগের যেন একজন ফৌজি ছিলেন। পুরো টুর্নামেন্টে নিজের বোলিং যেভাবে করেছেন, যেভাবে নিজেকে বোলার হিসাবে চিহ্নিত করেছেন ওয়াইপিএলে, এবং ওয়াইপিএল এর ইমার্জিং প্লেয়ার ছিলেন। আইকিয়ার আয়োজিত হলদিয়ার বুকে বড় গ্ল্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট, যার হাত ধরে হলদিয়ার রূপকার, হলদিয়ার এত সৌন্দর্যের পিছনে যে মানুষটির কথা সবার আগে বলতে হয়, ডক্টর লক্ষণ কুমার শেঠ, যার হাত ধরে, লক্ষণ চন্দ্র শেঠ, যার হাত ধরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল, এবং গত মরশুমে তিনি এই টুর্নামেন্টের শুভ সূচনা ঘটিয়েছিলেন, এবং যার হাত ধরে এগিয়ে যাচ্ছে এবারের সিজন ট্যুর ক্রিকেট টুর্নামেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, যার ক্রিকেট মস্তিষ্ক, হলদিয়ার খেলাধুলার মান, হলদিয়ার প্রতিটি জায়গার উন্নয়ন, হলদিয়ার বুকে প্রতিটি মানুষের পাশে থাকা, সুখ দুঃখের যিনি সাথী, লক্ষণ চন্দ্র শেঠ, তার পৌরোহিত্যে, তার পৃষ্ঠপোষকতায় এবারে আয়োজিত হয়েছে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। ইন মেমোরি অফ লেট শ্রীমতী তমালিকা পণ্ডা শেঠের স্মৃতির উদ্দেশ্যে 3 ওভারে খেলা শেষ হয়েছে কুড়ি, বাগনান সানফ্লাওয়ার 3 উইকেটের বিনিময়ে। সঞ্জীব গত ওভারে 2 উইকেট 4 রান দিয়ে। আপিল, অভিজ্ঞ আম্পায়ার আক্তার নিজের সিদ্ধান্তে একেবারে অনড়, অভিজ্ঞতা আছে, অনেক ম্যাচ খেলানোর। পাশে রয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের আম্পায়ার মিস্টার শঙ্কর দাস। তবে রান এখনো আসেনি। প্রথম ওভারে 3 রান এসেছিল, দ্বিতীয় ওভারে 13, তৃতীয় ওভারে 4, প্রথম ওভারে 1 উইকেট, তৃতীয় ওভারে 2 উইকেট। স্কোয়ার লেগের দিকে ডিপে পিটার পার্থ, প্রত্যেকটা বল যেন চিতাবাঘের মতো তিনি অন্তত ধরছেন। তার মধ্যে যে আগ্রাসী একটা মনোভাব, দলকে যেভাবে উজ্জীবিত করাচ্ছেন, দলকে যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, নিঃসন্দেহে দলের খেলোয়াড়রা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছে। 3.2 ওভারে 21 বাগনান সানফ্লাওয়ারের প্রথম প্রি কোয়ার্টার। 16টি দলকে নিয়ে দুদিনের ক্রিকেট টুর্নামেন্ট, দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। প্যাডেল শোয়ে অরক্ষিত অঞ্চল, ফাইন লেগ, 4 রান। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार के जाएंगे हल्दिया। এবং আমরা প্যাডেল সুইপ দেখলাম, এবং ইংল্যান্ডের গ্রাহাম গুজকেও আমরা দেখেছিলাম এইভাবে প্যাডেল সুইপ করতে। তবে আজকের এই 4টি রানের সুবাদে দল পৌঁছেছে 25। আবারও একই জায়গা দিয়ে ছুটছে ফিটার, সম্ভব হবে না, বলের গতির কাছে হার মানতে হবে। পরপর 2 বলে 2টি বাউন্ডারি। সজীব এখনো পর্যন্ত 4টি বল করেছেন, 9টি রান দিয়েছেন। 3.4 ওভার বাগনান সানফ্লাওয়ার হসপিটালের রান সংখ্যা 29, 3 উইকেটের বিনিময়ে। প্রথম ইনিংসে খেলা চলছে, যারা মাঠে রয়েছেন আপনারা দেখছেন হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম দিনের দিন রাতের খেলা। শেষ 2টি বল 4th ওভারের। সজীব উইকেট নেওয়ার জন্য চেষ্টা করবেন, তবে রান আসেনি। প্রথম চেষ্টা অন্তত ডট বল করা, যদি উইকেট চলে আসে, কারণ আগে নির্মলকে আমরা দেখেছি যেভাবে বল করতে, 2 ওভার থেকে 3টে উইকেট তুলে নিতে। শেষ বল 4th ওভারে লাস্ট বল করার জন্য
প্রস্তুত সজীব, শেষ বল। তুষার আরেক কুশলী খেলোয়াড়, প্রথম রান, দ্বিতীয় রানের জন্য দৌড়, তবে দ্বিতীয় রানটি পূর্ণ হয়ে গেল। প্রথম রানটি এত দ্রুত নিয়েছিলেন যার জন্য দ্বিতীয় রান নিতে কোনো অসুবিধা হয়নি। ফিল্ডার যদিও বল পাঠালেন তার আগে দুটো রান চলে এলো। 4 ওভারে খেলা শেষ। 8 ওভারের মধ্যে 31.7.75 প্রত্যেকটি ওভারে সংগৃহীত হয়েছে বাগনান সানফ্লাওয়ার হসপিটাল দলের। এবং আমরা দেখতে পাচ্ছি রানিং বিটুইন দ্য উইকেট, প্রথম রানটা কতটা দ্রুত নিয়েছিলেন যার জন্য দ্বিতীয় রান নিতে কোনো সমস্যা তৈরি হয়নি, অসুবিধা হয়নি। এবং দ্বিতীয় রানটাও খুব দ্রুত কমপ্লিট, সেটা আমরা দেখলাম রেফারির মাধ্যমে। ধন্যবাদ আয়ুষ রকাসের প্রত্যেক ক্যামেরা পার্সন, জীবনজ্যোতি, রশিদ সহ যারা ক্যামেরা পার্সন, বিজয়, সোনু, সুজন, প্রত্যেকে ধন্যবাদ। তো নতুন ওভার শুরু হবে আর আজকের পঞ্চম ওভারে খেলা শুরু হবে। প্রথমবারের জন্য স্বাগত জানাবো মিস্টার সুরজিৎকে। থ্যাংক ইউ টপিদা, আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত। মিস টাইমিং হাওয়ায় মঈন কি করলেন? কারণ শুরুর দিক থেকে যদি আমরা দেখি মঈনের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছিল। এর থেকে এর আগে একটা বাউন্ডারি মিস করেছিলেন, সহজ ক্যাচ, সেটা তালুবন্দি করতে গিয়ে ফসকালেন। এই লেভেলের ক্রিকেটে, এই ফরম্যাটের ক্রিকেটে অতি সহজ ক্যাচ তোমাকে নিতে হবে প্রতিপক্ষ দলের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য। সায়ন পঞ্চম ওভারের জন্য হলদিয়ার মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলাকে রিপ্রেজেন্ট করছে। আই কেয়ার প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2 ব্লকবাস্টার প্রথম দিন। অন দ্য রাইজ তুষার, কাট করার চেষ্টা ছিল। 1 ফর দ্য ওভার, একটা অ্যালাউমেন্ট চলে আসবে সায়নের জন্য। প্রথম বাউন্সারের অ্যালাউমেন্ট। ম্যাচ অফিসিয়াল আক্তার খান এবং শঙ্কর দাস। 8 ওভারের ম্যাচ, যেখানে আমরা বাংলা টেনিস ক্রিকেটে 6 ওভার ম্যাচ দেখতে বেশি অভ্যস্ত। 5 ওভার 6 ওভার, সেই জায়গায় একটু বড় ফরম্যাট। রিভার্স, সেটা মাঠের বাইরে যাবে, থার্ড বাউন্ডারি আসবে। खेल में अपना जलवा देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी जो लक्ष्य है उसको पाना যারা ভাবছেন কোথায় লাইভ আসছে তাদের জন্য জানিয়ে রাখি, আয়ুষ রকার্স ইউটিউব লাইভ। গত রাত্রি আপনারা প্রত্যেকে জানেন সম্ভবত রিভিউ চাওয়া হয়েছে উচ্চতার জন্য, হাইটের জন্য রিভিউ, কারণ একটা বাউন্সারের অ্যালাউমেন্ট ছিল। এটা কি দ্বিতীয় বাউন্সার, সেটা তৃতীয় আম্পায়ার রয়েছেন, তিনি চেক করবেন। আইস রকার্স ইউটিউবের পর্দায় প্রত্যেকে খুঁজছেন হয়তো হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি গতকাল রাত্রে রিজু মেমোরিয়াল ট্রফি একটা দুর্ঘটনার কারণে ইউটিউব লাইভ স্ট্রিমিং সেটা বন্ধ রয়েছে আইস রকার স্পোর্টস লাইভে। আইস রকার্স শর্টস সেখান থেকে লাইভ আসছে আপনাদের জন্য ইউটিউবের পর্দায়, এবং আইস রকার্স স্পোর্টস ফেসবুকের পর্দায় আপনাদের জন্য লাইভ আসছে। যারা প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট সেকশনটা ভরিয়ে দিচ্ছেন তাদের জন্য আমরা জানিয়ে রাখলাম। এবং সঙ্গে অমিত স্টুডিও হলদিয়া, ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তারা জুড়বেন আমাদের সঙ্গে। হলদিয়ার বুকে এমন একটা টুর্নামেন্ট, সত্যি প্রত্যেকে পরখ করার মতো ম্যাচ। নো বলের কনফার্মেশন, দ্যাট মিনস আবারও করতে হবে, অতিরিক্ত বল করতে হবে। দ্বিতীয় বাউন্সারের জন্য নো বল কল করা হয়েছে, কারণ আগে একটা অ্যালাউমেন্ট ছিল সায়নের জন্য। তুষার, তিনি কি পারবেন এই ডেলিভারিটাকে কাজে লাগাতে? ফ্রি হিট আসবে। রিভার্স, আল্টি পাল্টি, এবং সেটা মাঠের বাইরে পাঠাবেন তুষার সরকার। जितने आए आज के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे
সায়ন, প্রথম 4টে ওভার যে ভিত, শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল চকদীপা স্পোর্টস লাভার্সকে, সায়নের এই এক্সপেন্সিভ ওভারটা কোথাও যেন সায়নকে একটু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, সঙ্গে চকদীপা স্পোর্টস লাভার্সকে। হলদিয়ার মানচিত্রে এবার আবার 2 পা। হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আই কেয়ার, স্পেশাল থ্যাঙ্কস ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, স্পেশাল থ্যাঙ্কস সায়ন্তন শেঠ স্যার। অ্যাক্রস দ্য লাইন সরকার, তুষারের ব্যাট আরো একবার রানের তুষারপাত ঘটাচ্ছে 22 গজে। जितने आए हार जितने जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल में छाएंगे। যারা প্রত্যেকটা মুহূর্তে কমেন্টস করছেন, রাজ পাসওয়ান আছে কিনা। পরবর্তী ম্যাচ রাজ পাসওয়ান ব্রিগেড। তৃতীয় ম্যাচ জগৎ সরকার পিকু পাল সৌগত মান্না ব্রিগেড। চতুর্থ ম্যাচ আরএনএম গোলসি এবং মোবাইল নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। দ্যাট মিনস একদিকে আপনারা জন্টি সরকার শান্টু কালসা তাদের দেখবেন, অপরদিকে ভুটান সৌরভ রায় তাদের, অর্থাৎ ব্লকবাস্টার। একটু আলাদা কিছু, তবে কি করলেন মিসফিল্ডিং, বাউন্ডারি গড়ানো বল সবুজ মাঠের বুক চিরে আরো একটা বাউন্ডারি আসবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार जितने जाएंगे। আধুনিক হলদিয়ার রূপকার ডক্টর লক্ষণ চন্দ্র শেঠের হাত ধরে ক্রিকেট ফিরছে হলদিয়ার মানচিত্রে। সেরা বিজ্ঞাপন আর কি হতে পারে। তুষার পরাস্ত হতে দেখলাম আমরা, চমৎকার জায়গা অফ স্টাম্পের উপরে শরীরে আঘাত করে বল, যেখান থেকে ডট বল দিয়ে ওভারটা কমপ্লিট হবে। পঞ্চম ওভারে খেলা শেষ, 5 ওভার শেষে সংগৃহীত রান সর্বসাকুল্যে টিম সানফ্লাওয়ার বাগনান 53। এই ওভারটা এক্সপেন্সিভ একটা ওভার সায়ন মাইতির। শেষ 3টে ওভারের খেলা বাকি, কোথায় দাঁড়াবে এই রানটা। চকদীপা স্পোর্টস লাভারের জন্য লক্ষ্যমাত্রা কি থাকবে। সব মিলিয়ে নান্দনিকতায় ভরপুর হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2তে। স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা এই টুর্নামেন্টের মূল স্থপতি যিনারা, ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা সেট। স্পেশাল থ্যাঙ্কস টু আই কেয়ার, স্পেশাল থ্যাঙ্কস ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, স্পেশাল থ্যাঙ্কস টু সায়ন্তন শেঠ স্যার, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু সুদীপ্তন শেঠ, আপনাদের প্রত্যেকের প্রিয় জয়দা। সৈফুল আলীকে আনা হয়েছে চতুর্থ বোলার হিসেবে, ইউটিলাইজ করা হচ্ছে সৈফুল আলীকে। তবে গত ওভারের ভরপাই তিনি কি করতে পারবেন সেটা বলবে সময়। জয় পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থেকে উঠে আসা খেলোয়াড়, বিজিপিএল এর মঞ্চ জয়কে একটা আলাদা প্ল্যাটফর্ম দিয়েছিল, অসাধারণ ব্যাট করেছিলেন জয়। শট স্ট্রেট টু দ্য ফিল্ডার, কি করলেন এটা কয়েক चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने তবে যেভাবে আমরা করোনা ভাইরাসকে ছড়িয়ে যেতে দেখছিলাম চকদীপা স্পোর্টস লাভার শিবিরে, মিসফিল্ডিং এর ভাইরাস যেন প্রত্যেকের কাছে ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের মিসফিল্ডিং অতি সহজ একটা ক্যাচ, সেটাকে তুমি ওভার বাউন্ডারিতে কনভার্ট করলে প্রতিপক্ষ তাদেরকে তুমি রান গিফট করছো। পরবর্তী ম্যাচ 2 দলের ক্যাপ্টেন দ্রুত জয়েন করবেন, প্লেয়ার লিস্টটা কালেক্ট করবেন এবং জার্সিটা কালেক্ট করবেন। আর আদ্রিকা জয়ন্ত সরকার ব্রিগেড এবং সাউথ হাওড়া ওয়ারিয়ার্স রাজ পাসওয়ান সাকলিন আক্তার ব্রিগেড। আজকে 8টা দল, সেখান থেকে একটা দল সরাসরি ফাইনালে প্রবেশ করবে। আগামীকাল 8টা দল, একটা দল সরাসরি ফাইনালে প্রবেশ করবে। হোয়াইট বল আক্তার খান,
প্রচুর প্রচুর মানুষ তারা আমাদের সঙ্গে জুড়তে শুরু করেছেন লাইভ স্ট্রিমিং এ। আয়ুষ রকার্স শর্টস এবং অমিত স্টুডিও হলদিয়া এবং আয়ুষ রকার স্পোর্টস ফেসবুক পেজে। স্লোয়ার, চমৎকার জায়গা। কথা বলছে জয় এবং তুষার সরকার। সময় যত গড়াবে মানুষের জনপ্লাবন ততটাই আমরা দেখব। প্রথম সিজন সুপারহিট এবং দ্বিতীয় সিজন সেটা ব্লকবাস্টার হতে যাচ্ছে। হাওয়ায় হাওয়ায় এক্ষেত্রে আর নয়, এই কম্বিনেশনটা সত্যি চমকপ্রদ। হ্যালো, চেক চেক, বাড়াও তো ভোকালটা, বাড়াও বাড়াও, ফিডব্যাক ভোকাল বাড়াও। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক, আর একটু বাড়াও। হ্যালো চেক চেক। চমৎকার একটা ফিল্ডিং ডিপে, লং লেগে ফিল্ডসম্যান ছিলেন, সেখান থেকে এই ছোটে পার্থ ভাইকে বল এই টুপিটা চেঞ্জ করতে এই ছেলেটা। আচ্ছা এরকম ইনস্ট্রাকশন দেওয়াই ছিল। এটা কিন্তু যেহেতু প্রথম ম্যাচ চলছে আমরা ওয়ার্নিং হিসেবে নিলাম। ইউনিফর্ম মাস্ট ফর বোথ দ্য টিম, আপার লোয়ার ক্যাপ। এটা আমাদের আই কেয়ার থেকে স্পন্সর আছে, তো এটা ম্যান্ডেটরি ফর অল দ্য টিমস। প্লিজ এটা মাইন্ড করবেন, আমরা ফার্স্ট এরর হিসেবে এটা আমরা ইগনোর করলাম, বাট এটা একটু মেনটেন করবেন কাইন্ডলি সবাই। সাইন করানো হয়েছে, তবে ভব শট ওয়েল কানেক্টেড ওভার বাউন্ডারি। ভব এলেন, দেখলেন এবং অবলীলায় বলটাকে মাঠের বাইরে ট্রাভেল করালেন। का शिखर सामने यही, गिर के भी उठना तेरा रीत यही। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। 16টা দলকে নিয়ে দ্বিতীয় মরশুম।
চ্যাম্পিয়ন দলের জন্য 16টা দলকে নিয়ে জার্নি, চ্যাম্পিয়ন দলের জন্য 2 লক্ষ টাকার সঙ্গে গর্জাস ট্রফি, রানার্স আপ দলের জন্য 1,50,000 টাকার সঙ্গে স্পেকটাকুলার ট্রফি। হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস নতুন করে লেখা হবে আবার। গতিতে পরাস্ত করবেন সায়ন। আচ্ছা, দ্বিতীয় ম্যাচ, দুটো টিমের ক্যাপ্টেন দ্রুত জয়েন করবেন। আর আদ্রিকা এবং সাউথ হাওড়া ওয়ারিয়ার্স। কোথায় আমি রাজ্জাকদাকে ফোন আমি করেছি, রাজ্জাকদা বলে তখন সেকেন্ড ওভার চলছে কোলাঘাট। সুমধুর সম্পর্ক, সুমধুর সম্পর্ক হয়েছে, আর সম্পর্ক যখন হবে স্কোরবোর্ডটা কন্টিনিউ হবে। हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। এক্সপেন্সিভ। যদি তুমি বোলিং আক্রমণ দেখো, চোখদীপা স্পোর্টস লাভার্স ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম 4টে ওভার সত্যি স্বপ্নের বোলিং, ড্রিম বল বাই দ্য বোলার। সঞ্জীব এবং নির্মল যে ভরসাটা দেখিয়েছিলেন, সায়ন সেই বাঁধনটা যেন আলগা করে দিয়েছেন। তবে কামব্যাক করার রসদ রয়েছে, কামব্যাক নয়, আরো একটা ওভার বাউন্ডারি স্কোর বোর্ডে জুড়ে দিতে হবে। লগনের ওপর থেকে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने आए हार के जाएंगे। সপ্তম ওভারে খেলা শেষ, 7 ওভার থেকে সংগৃহীত রান সর্বসাকুল্যে 85, 85। শেষ ওভার, পঞ্চম বোলার তোমাকে ব্যবহার করতেই হবে। 8 ওভারের ম্যাচ, 3 জন বোলার সর্বোচ্চ 2 ওভার এবং 2 জন বোলার 1 ওভার করে তোমাকে করাতেই হবে। সম্ভবত পার্থ সারথী মাইতি ক্যাপ্টেন এসছেন, যেখান থেকে 7 ওভার থেকে 85, এই রানটা কি 90 এর মধ্যে থাকবে? যদি থাকে সেটা ফাইটিং টোটালের মধ্যে থাকবে, ব্যাক করতে পারবে দল, এটা আমরা বলতেই পারি। মাঠের পরিধি আয়তন তুমি যদি দেখো, অনেকটা গ্যাপ তুমি পাবে। প্রথম 2টো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেটা তুমি এক্সিকিউট করতে চাইবে। তবে প্রথম শর্ত পার্থ সারথী মাইতিকে শেষ ওভারটা দুর্দান্ত একটা ওভার করতে হবে। আইকেআর প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। সন্ধ্যাবেলা 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 ঠিক আছে। আসলে পড়ে গেছে। ওয়াইড এবং সঙ্গে একটা রান, সব মিলিয়ে 2টো রান স্কোর বোর্ডে অ্যাড অন হবে।
তুমি চলে যাও তো সেভারটা তাকে বলো না এটা নিয়ে আসতে আমার ক্লিন বোল্ড উইকেট পার্থসারথী মাইতি, যে কারণে শেষ ওভারটা ক্যাপ্টেন নিজে এলেন দায়িত্ব নিয়ে। লিডার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব। সেলিব্রেশন উইকেট পাওয়ার পরে পার্থ মাইতির সেলিব্রেশন সত্যি চোখে দেখার মতো, আর কেন করবেন না। আরে জগদিবা স্পোর্টস ক্লাবের প্রাণ ভোমরা আমাদের পার্থদা বলো এই বয়স ক্যাপ্টেন, তবে পার্থসারথী মাইতি এটা প্রমাণ করে দিয়ে গেলেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা, এজ জাস্ট আ নাম্বার। অদম্য জেদ শক্তি, মনের ইচ্ছে, কঠিন পরিশ্রম, প্রাপ্তির প্রত্যাশা সবকিছু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। নিজে এলেন দায়িত্ব নিয়ে, প্রথম উইকেট হলো তার কোটার। নতুন ব্যাটার মহাদেব মন্ডল ফ্লিক করেছেন, ফিল্ডসম্যান ছুটছেন এবং তাকে বিট করে ব্যাটার বাইরে যাবে লং লেগ থেকে। সৈফুল একটু দ্রুত হতেই পারতেন। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा। এই মাঠটা এই মানে রিসেন্টলি তৈরি করলো ফুল টস, মহাদেব মন্ডল সেটা পাঠাবেন জনসমুদ্রে। ঠিকানাটা লেখা হয়েছে আই কেয়ার ওভার বাউন্ডারি। देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी, जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। থাক আমরা ঢুকে যাবো পরে ওটা ভেন্টিলেশন আছে এটা আমার এটা দাদা স্পোর্টস না না আমি ওই দাদা স্পোর্টস কে বলিস না ভাই এটা ভালো করেছে ওভার বাউন্ডারি, দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ওভার বাউন্ডারি মহাদেব মন্ডল। শট, ঠিকানা লেখা শট, আই কেয়ার ওভার বাউন্ডারি, মিড উইকেটের ওপর থেকে স্লগ সুইপ। মহাদেব মন্ডল তার ব্যাট গর্জে উঠছে, তাণ্ডব লীলা করছেন 22 গজে। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखे। আবেদন আবেদন আবেদন, সে আবেদনে কর্ণপাত করেনি আক্তার খান। একটা জোরালো আবেদন এসেছিল তবে কর্ণপাত করেনি, একটা রান স্কোরবোর্ডে অ্যাড অন হবে। অফিসিয়ালটা এইখানে বলুন, অফিসিয়ালটা এইটাই মার। হ্যাঁ ওটাই বলছি অফিসিয়ালটা এখানে মার বৃষ্টি এক ফসলা হলেই মাঠে কিছু হবে না এই মাঠ ট্রেন নেবে সাথে সাথে জল পিচটা শুধু ঢাকা দিয়ে দিলেই অল্প শেষ। নিলে ভালো ক্যাচ দা ক্যাচ, হোয়াট আ ক্যাচ! আজকের দিনটা যেন নির্মলের স্মৃতির পাতায় লেখা হয়ে থাকবে। অ্যাজ এ বোলার তিনটে মূল্যবান উইকেট প্রথম সারির 3 জন ব্যাটারকে ডাগআউটের রাস্তা দেখিয়েছেন এবং এই ক্যাচটা স্মৃতির সরণিতে লেখা হয়ে থাকবে নির্মলের নামের পাশে।
অসাধারণ পারফরম্যান্স। दुनिया হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2 প্রথম ম্যাচের প্রথম ইনিংস সেটা সমাপ্ত হবে। 8 ওভারের খেলা শেষ। 8 ওভার থেকে সংগৃহীত রান সর্বসাকুল্যে 104। জয়ের জন্য লক্ষ্যমাত্রা টিম চকদীপা স্পোর্টস লাভার, পার্থ সারথী মাইতি এন্টার ব্রিগেড। 105 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাট করতে আসবে। দ্বিতীয় ইনিংসে ফিরবো, তবে তার পূর্বে স্পেশাল থ্যাঙ্কস এই টুর্নামেন্টের প্রত্যেকটা মুহূর্ত যিনারা হলদিয়াবাসী বাংলাবাসীকে ভারতবর্ষের টেনিস ক্রিকেট লাভার্সদের গিফট করেছেন। আই কেয়ার, স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, and special thanks to Sayanton Seth sir, and special thanks to Mr. Sudipton Seth Joyda, and thanks to all the entire organizing committee in memory of late Tomalika Ponda Seth. সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ফিরবো আমরা। আইস রকার শর্টস লাইভ আসছে, আইস রকার্সের ফেসবুক পেজ থেকে লাইভ আসছে, অমিত স্টুডিও হলদিয়ায় লাইভ আসছে। দ্বিতীয় ইনিংসে ফিরবো, আর দ্বিতীয় ইনিংসের শুরুতেই কমেন্ট্রি বক্সে স্বাগত রবিদাকে। ওয়েলকাম রবিদা। ধন্যবাদ সুরজিৎ। প্রথম ইনিংসে খেলার শেষ হয়েছে, এখনো শেষের দিকে যেভাবে ব্যাটিং দেখলাম, প্রথমের দিকে শুরুটা একেবারে মন্থর ছিল। নির্মলের তিনটি উইকেট পাওয়ার ফলে যে গতি কম ছিল, কিন্তু শেষের দিকে 4 ওভার যেখান থেকে একটা ভালো জায়গায় লড়াইয়ের জায়গায় কিন্তু পৌঁছে গেল বাগনান সানফ্লাওয়ার। 104 6 উইকেটের বিনিময়ে চকদীপা স্পোর্টস লাভার্সকে জিততে হলে করতে হবে 105 রান। স্কোর কার্ডের দিকে যদি নজর রাখি, সুধাকর নায়েক 6 রান করেছেন 5 বল থেকে। সাগর কোনো রান করতে পারেনি, 3টি বল খেলেছেন। সুমন নায়ক 22 রান 13 বল থেকে। নীলেশ 4 রান করেছেন 3 বল থেকে। তুষার দলের পক্ষে সর্বাধিক রান করেছেন এবং একা কুম্ভ হয়ে আজকে লড়াই করেছেন। তুষার সরকার 13 বল থেকে 30, এবং ভবা 19 রান করেছেন। শেষের দিকে এই রানগুলো খুব ইম্পর্টেন্ট ছিল দলের জন্য, 8 বল থেকে। আর মহাদেব তার রুদ্রমূর্তি ধরে 4 বল থেকে 16 রান এবং নট আউট। নির্ধারিত 8 ওভারের খেলার শেষে 104। জিততে হলে করতে হবে চকদীপা স্পোর্টস লাভার্সকে 48 বল থেকে 105 রান। বোলিং বিভাগ, তার দিকে যদি নজর রাখি আমরা, আজকের নির্মলের অসাধারণ বোলিং, 2 ওভার 7 রান 3 উইকেট। কতটা কিপন বোলার ছিলেন, শুধু কিপন বোলার নয়, উইকেট টেক বোলার ছিলেন নির্মল, এবং 2 ওভার থেকে 7 রান দিয়ে 3টি উইকেট। কিন্তু বাকি বোলাররা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। আর 5 জন বোলারকে ইউজ করতে হবে 8 ওভারের ম্যাচে। এটাও আজকে টেনিস ক্রিকেটে একটা নতুন দিশা দিগন্ত দেখিয়েছে আজকে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। 16টি দল পার্টিসিপেট করবে। আর বোলিংয়ের কথা বলছিলাম, শরীফুল 1 ওভার 14 রান 1 উইকেট। সঞ্জীব 2 ওভার 24 রান, কোনো উইকেট পাননি। সায়ন 2 ওভার বল করেছেন, 40 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। আর পার্থ 1 ওভার 18 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন। জিততে হলে 105 রানের দরকার। সানফ্লাওয়ার বাগনান হসপিটাল টস ছাড়ার পরে তারা ব্যাটিং করেছিলেন 105 রান। তবে দর্শকদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন ভারতের বৃহত্তম নদী বন্দর হলদিয়ার হিট কলেজ গ্রাউন্ড থেকে ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ, যার স্মৃতিতে এবারে আয়োজিত হয়েছে আই কেয়ার আয়োজিত হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। স্পেশাল থ্যাঙ্কস হলদিয়ার নবরূপকার, হলদিয়ার বুকে ক্রিকেটে যে নব জোয়ার এনে দিয়েছেন ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। স্পেশাল থ্যাঙ্কস সায়ন্তন শেঠ, স্পেশাল থ্যাঙ্কস সুদীপ্তন শেঠ জয়দা। এছাড়া এন্টার টিম প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা। দ্বিতীয় বছর আরও বেটার, আরও বিগার, কারণ এবারে টুর্নামেন্টের 3.5 লাখ টাকার ধামাকা। চ্যাম্পিয়ন দলের জন্য 2 লাখ টাকা সঙ্গে ট্রফি, রানার্স দলের জন্য 1,50,000 টাকার সঙ্গে ট্রফি। প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, টুর্নামেন্ট, বেস্ট বোলার, ব্যাটার সহ একাধিক পুরস্কারের চমক রয়েছে এবারে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পরবর্তী ম্যাচে টসের জন্য ওয়েলকাম জানাবো
পাশাপাশি সব একই যদি একটা বড় ব্যাট থাকে তাহলে এটা তিনজন খেলবে, আর ওটা একটা সিঙ্গেল সিঙ্গেল ব্যাট দেখে নিই। তোরা ব্যালেন্স করে আরো দুটো রুম আছে বড়, ঠিক আছে, চিন্তা করিস না। পরবর্তী ম্যাচ আবারও একটি বড় ম্যাচ হতে চলেছে আনার রাদ্রিকা ভার্সেস সাউথ হাওড়া ইউনাইটেড রেহান হ্যাজ। প্রত্যেকটা ম্যাচ লড়াই হবে, বাংলার 16টি দল পার্টিসিপেট করবে, তবে খেলবে বাংলা সহ সারা ভারতবর্ষের সিংহভাগ রাজ্যের খেলোয়াড়রা। যত সময় এগোবে ততই খেলার চমক আরও বাড়বে, কারণ এই টুর্নামেন্টে একাধিক চমক রয়েছে। আর দর্শকদের বলে রাখি আবারও, আপনারা যারা আইস রকার স্পোর্টস লাইভ ফেসবুকে নজর রেখেছেন, আপনাদের জন্য বার্তা, আইস রকার্স শর্টসেও আপনার নজর রাখুন, সেখানেও সম্প্রচার হচ্ছে। আপনারা লিঙ্কটা পাঠান। আমিত স্টুডিও, হলদিয়া আমিত স্টুডিও, তারাও কিন্তু সম্প্রচার করছে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা মুহূর্ত। নেক্সট ম্যাচ, তারপরে তৃতীয় প্রি কোয়ার্টার, চতুর্থ প্রি কোয়ার্টার, আজকে একটি সেমিফাইনাল হবে দুদিনের দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট বসন্তের। আর এই সন্ধিক্ষণে, তবে দুপুরের দিকে বেশ উত্তাপ, তাপমাত্রা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। বাংলা জুড়ে যেমন এবারের শৈত্য প্রবাহ ছিল, গত এক দশকের বেশি বাংলার মানুষ এত শীত যেভাবে কাঁপুনি দিয়েছিল সেটা অনুভব করেনি, তবে এবারে অনুভব করেছিল। আবার এই বছরই, গত বছর আমরা দেখেছিলাম যেভাবে তাপমাত্রাও বৃদ্ধি হয়েছিল প্রায় 50 ডিগ্রি ছুঁই ছুঁই। তবে আবহাওয়া যে পরিবর্তনের কারণ, বেশি করে গাছ কাটা, প্রত্যেকে সচেতন থাকতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। আর ক্রিকেটের আবহাওয়া একেবারে গরম, কারণ 16টি দল পার্টিসিপেট করবে। আজকে একটি দল ফাইনালে পৌঁছে যাবে, আগামীকাল আবার 8টি দলকে অনুষ্ঠিত হবে একই ফরম্যাটে। প্রথম পর্বে প্রি কোয়ার্টার, তারপরে কোয়ার্টার, তারপরে সেমি, এবং আগামীকাল একটি ম্যাচও বেশি হবে, ফাইনাল ম্যাচ। অলোক যাদব তিনি বোলিংয়ের সূচনা করবেন। সামনে দুই মহারথী চকদীপা স্পোর্টস লাভার্সের দুই কুশলী খেলোয়াড়, পার্থ, যার কথা বলতে হয় বারবার, একবার নয়, দীর্ঘদিন। ক্রিকেট যেন তার রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়। এই মরশুমে আমরা দেখেছিলাম, বিশেষ করে ইউপিএল এ যেভাবে ব্যাট করে গেলেন, ওয়াইপিএল এ, ইউহান প্রিমিয়ার লিগে এবং একাধিক টুর্নামেন্টে যেভাবে নিজেকে মেলে ধরেছেন, তুলে ধরেছেন, ভরসা জুগিয়েছেন, কখনো বোলিংয়ে, কখনো ব্যাটিংয়ে, কখনো নেতৃত্বে, কখনো আবার ফিল্ডিংয়ে। প্রথম বল কাট করেছেন, আউটফিট ফাস্ট ছুটছেন ভবা, শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি চলে এলো। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। দিনের প্রথম বাউন্ডারি, এই ইনিংসের প্রথম বাউন্ডারি। দলের রান 4, জিততে হলে 105 রানের লক্ষ্যমাত্রা। তবে পার্থর আগ্রাসী মনোভাব দলকে অনেক বেশি উজ্জীবিত করে। অলোক যাদব স্টেপ আউট, এগিয়ে গিয়ে খেলার চেষ্টা, উচ্চতা বেশি, বাউন্স বেশি ছিল, বলে নাগাল পাননি, রান সংগৃহীত হয়নি, ডাট বল। আইকেআর প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফির প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল, মুখোমুখি দুটি দল। একদিকে চকদীপা স্পোর্টস লাভার্স, যারা টসে জিতেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, বাগনান সানফ্লাওয়ার হসপিটালকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিংয়ের জন্য। দুটো বল হয়েছে পাওয়ার প্লেট প্রথম ওভারে। অলোক যাদব ভিন রাজ্য ইউপির খেলোয়াড়। বাংলা জুড়ে যখন ক্রিকেট উৎসবের শেষ নেই, বাঙালির 12 মাসে 13 পার্বণের সাথে সাথে ক্রিকেট যেন আরেকটি পার্বণ। বসন্তের এই সন্ধিক্ষণে, বসন্তের এই আগমনে গাছে গাছে নতুন পাতা, শিমুল পলাশের
আগমন, এবার ঠুকে দিয়েছিলেন কাঁধের ব্যবহার, বেশ জোরের উপরে বল, উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে। প্রথম বাউন্স, রান সংখ্যা 4, এখনো একটি মাত্র বাউন্ডারি হয়েছে। প্রথম বলেই সে বাউন্ডারি এসেছিল পার্থর ব্যাট থেকে। 4টি বল হয়েছে, 4 রান। জানাতি বোলার রাউন্ড দ্য উইকেট বল করছেন, তবে গতির কাছে পার্থকে বিট করাছেন। গতির কাছে হার মানতে হচ্ছে পার্থকে। গতির সাথে বৈচিত্র্য, গতির সাথে ভেরিয়েশন। তরুণ বোলার, তার মধ্যে যে আলাদা মশলা আছে সেটা প্রমাণ দিচ্ছেন প্রথম ওভারে। যদিও উইকেট আসেনি, তবুও যেভাবে গতিময়তার প্রতিচ্ছবিতে বল করছেন, তবে যতটা গতি ছিল ততোধিক গতিতে পার্থ ব্যাট চালালেন এবং এখান থেকে 4টি রান এলো। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार के जाए। প্রথম ওভারে খেলার শেষ 60। প্রথম ওভারের শেষে বিপক্ষ দলের রান ছিল বাগনান সানফ্লাওয়ার দলের 3 প্রথম ওভারের শেষে, যদি একটি উইকেটে পতন হয়েছিল প্রথম ওভারেই, যেখান থেকে একটি উইকেট হারিয়েছিল বাগনান সানফ্লাওয়ার। আর প্রথম ওভারে বিনা উইকেটে 8। শুরুটা ভালো হয়েছে চকদিবাস স্পোর্টস লাভার্সের। বোলার নেম জানো কেউ? সানি যাদব আছে। হাতা দাঁড়া সানি যাদব তিনি বল করবেন। সানি যাদব প্রথম বলটি ডট করলেন। নেক্সট ম্যাচ হালচাল যাদব, যার ব্যাটিং দেখার জন্য হলদিয়াবাসী মুখে রয়েছে একটু বাদেই দেখবো আমরা। রাজ পাসওয়ান, সাকলিন, বিজয় গাড়ওয়ালি, রোহিত সিং, লিটন বারুই, বিকাশ পণ্ডিত, বিজয় ভার্মা। তবে অসাধারণ শট, আশাদের এই শট সত্যি মনকে জড়িয়ে দিল, এবং যেভাবে প্লেসমেন্ট, শুধু এই শটে খুব একটা জোরে মারেননি, কেবলমাত্র প্লেসমেন্ট করলেন এবং বল চলে গেল মাঠের বাইরে। 4 রান 1.2 ওভার। চকদিবাস স্পোর্টস লাভার্সের বিনা উইকেটে 12। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना 40 বলে খেলা বাকি, 93 রান করতে হবে চকদিবাস স্পোর্টস লাভার্সকে জিততে হলে। সানি আগের ওভারের যে গতিময়তার প্রতিচ্ছবি, আর এই ওভারেও সানিকে আমরা দেখতে পাচ্ছি বেশ জোরের উপর বল করলেন এবং রান সংগ্রহ হয়নি। 3 বল থেকে 4 রান। দ্বিতীয় বলে বাউন্ডারি এসেছিল, একটা দুরন্ত একটা বাউন্ডারি। আর সে তরুণ খেলোয়াড় চকদিবাস স্পোর্টস লাভার্সের ওপেনিং ব্যাটার, অনেক দায়িত্ব নিয়ে আজকে ব্যাট করতে হবে আরশেদকে। আপিল, জোরালো আপিল, তুষার সহ খেলোয়াড়রা বোলার, তবে এই আপিলে কর্ণপাত করেনি আক্তার খান। 4 বল থেকে 4 রানে অপরাজিত আরশাদ এবং পার্থ 6 বল থেকে 8, দলের রান 12। ম্যান্ডেটরি পাওয়ার প্লের আর 2টি বলে খেলা বাকি। স্লোয়ার ক্যাচ, কি ক্যাচ! আরশাদ যেন বিশ্বাস করতে পারছেন না যে ক্যাচ হয়েছে কিনা। আর উইকেট চলে এলো, উইকেট নাম্বার 2। देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार के जाएंगे,
এবং ফিল্ডিং যেভাবে সাজিয়েছিলেন, ফিল্ডার যেভাবে রেখেছিলেন, ফিল্ডিংয়ের অনুরূপ বল করলেন এবং স্কোয়ার লেগে ফিল্ডারের দুরন্ত একটা ক্যাচ। অর্ষাদ যেন বিশ্বাস করতে পারছে না যে ক্যাচ হয়েছে, কারণ শর্ট স্কোয়ার লেগে ফিল্ডারকে বিট করা মানে তো বল টপকে যাওয়া বাউন্ডারি, আর সেটাই আশা করেছিলেন যে বলটা হয়তো বাউন্ডারি টপকে যাবে। দুর্দান্ত ক্যাচ, প্রথম উইকেট চকদীপা স্পোর্টস লাভার্সের ১ উইকেটের বিনিময়ে। এবারে শেষ বল, ফুল টস থেকে ফাইন লেগ দিয়ে চলে গেল মাঠের বাইরে, 4টি রান। দুটো দল একেবারে সমান জায়গায়, লড়াইটা চলছে একেবারে বাঘে সিংহের সমান লড়াই, কারণ দ্বিতীয় ওভারের শেষে বাগনান সানপ্লান হসপিটালের রান ছিল ১৬, ১ উইকেটের বিনিময়ে। আর দ্বিতীয় ওভারের শেষে চকদীপা স্পোর্টস লাভার্সের রানও কিন্তু ১৬, ১ উইকেটের বিনিময়ে। তবে শেষে 4টি ওভার, দুরন্ত ব্যাটিং, তুষারের ব্যাটিং, মহাদেবের ব্যাটিং। এখনো জিততে হলে ৩৬ বল থেকে ৮৯ রান করতে হবে। ৩৬ বলে খেলা বাকি, ৮৯ রানের দরকার জয়ের জন্য। তৃতীয়বারের শুরু হবে। মঈন এসছেন। Next match, AA Adrika versus South Howrah Warriors, Kolkata. Both the team please report and collect your jerseys. AA Adrika versus South Warriors Howrah. Please collect your jerseys and report to the tent, official tent. Thank you. This is the last and the final call for you. AA Adrika and South Warriors Howrah. Please, this is your final call. আর রাদ্রিকা সাউথ হাওড়া ইউনাইটেড পরবর্তী ম্যাচের জন্য বার্তা গেল এবং লাস্ট অ্যানাউন্সমেন্ট জার্সি কালেক্ট করতে হবে। আর তৃতীয় ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে দুটো দলের অবস্থান একই জায়গায়, দুটো দলই একটি করে উইকেট খুঁজেছিল, রানের গতি একই জায়গায়, তবে লড়াইটা হবে বেশ জমজমাটি। এখনো দলের লিডার ক্যাপ্টেন পার্থ রয়েছেন, যার উপরে অগাধ আস্থা। দলের নেতা, দলের ক্যাপ্টেন, দলের লিডার যেভাবে দায়িত্ব নিয়ে আজকে ক্যাপ্টেনশিপ করেছে, আর সেই দায়িত্বটা বুঝিয়ে দিল কতটা আজকে রানের খিদে রয়েছে পার্থর। ওভার বাউন্ডারি। अल्लाह उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए आज के जाए। দায়িত্ব, টেম্পারমেন্ট, রানের খিদে বুঝিয়ে দিচ্ছে কতটা পার্থ আজকে রানের খিদে দিয়ে মাঠে নেমেছেন। 14 রানে অপরাজিত দলের রান 22, 22 1 উইকেটে। অলোক যাদব আপিল করছেন গতির ময়তার একটা প্রতিচ্ছবি। ড্রপ কি ক্যারি হয়েছে এটা দেখার হয়েছে। আর এদিকে আনপ্লেড আম্পায়ার মিস্টার এস দাস রেফার করেছেন দ্বিতীয় আম্পায়ারের জন্য, ক্যারি হয়েছে কিনা বলটা সেটা পরখ করবেন তৃতীয় আম্পায়ার। তৃতীয় ওভার চলছে, খেলার গতি প্রকৃতি কোন দিকে যাবে যার জন্য মুখে রয়েছে আজকে হিট কলেজ গ্রাউন্ডে। তবে দর্শকদের একটাই স্বস্তি, মাথার উপরে ছাউনির নিচে বসে খেলা এনজয় করবে তারা। আর এদিকে সংকেত চলে এলো, ক্যারি হয়নি, ড্রপ আছে।
থ্যাংক ইউ। বলটা ক্যারি করতে পারেনি, বলটা মাটি ছুঁয়ে যায়, যার জন্য পার্থ অন্তত নট আউট থেকে গেলেন। 22, লস অফ 1 উইকেট। জিততে হলে এখনো 33 বল থেকে 83 রান করতে হবে। চকদীপা স্পোর্টস লাভার্স, তাদের সামনে দরকার এখনো 83টি রান 33 বল থেকে। যাদব এবারে শর্ট পিচ বল পুল করেছেন, তবে ফিল্ডার ছিলেন অনেক ডিপে। ডিপ মিড উইকেটে ফিল্ডার, তার পক্ষে সম্ভব হয়নি। ভাসমান এই বলটিকে ক্যাচ করার জন্য, ক্যারি করার জন্য সামনেই পড়ে, তবে সেখান থেকে প্রান্ত বদলও ঘটে গেছে একবার। এই নিয়ে রান দাঁড়িয়েছে চকদীপা স্পোর্টস লাভার্সের 23। 32 বল 82 রান, টার্গেট 105, 23 রান 1 উইকেটে। অলোক যাদব বুদ্ধিমান বোলার, মাঝে মাঝে যে গতি ময়তার সাথে বল করছেন সেটা অন্তত বিব্রত করাচ্ছে ব্যাটারদের। পরবর্তী ম্যাচ, দিনের দ্বিতীয় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। যে ম্যাচ দেখার জন্য আপনারা তৈরি থাকুন। শুধু একটা নয়, একের পর এক আজকে হাই ভোল্টেজ ম্যাচ হবে। শেষ বল, তৃতীয় ওভারের শেষ বল, রান এসছে ওয়াইডের হাত ধরে। হোয়াইট হোক কিংবা ব্যাট থেকে রান, আর সুপ্রত্যেকটা রান অপরিহার্য দলের জন্য। চকদীপা স্পোর্টস লাভার্স এখনো সংগৃহীত করেছে 24, 24 1 উইকেটের বিনিময়। এখনো 31 বল থেকে করতে হবে 81 রান। 15 রানে অপরাজিত পার্থ, একটি ওভার বাউন্ডারি, 2টি বাউন্ডারি। আবার ওয়াইড, এবার গতি বাড়াতে গিয়ে ওয়াইড লাইনের বাইরে বল করে ফেললেন। নজর এড়ায়নি অভিজ্ঞ আম্পায়ার শঙ্কর দাসের, তিনি ঘোষণা করলেন এই বলটি আবার করতে হবে তোমাকে। পরপর 2টো বলে 2টো ওয়াইড। এখনো 31 বল, জয়ের জন্য দরকার 80 রান। প্রথমে ব্যাট করে সানফ্লাওয়ার হসপিটাল 104 রান করেছিলেন 6 উইকেট খুইয়ে, তবে সব থেকে বেশি রান তুষারের। তবে এবার নিয়ন্ত্রণ, লাইন লেনটা যেন খুঁজে পেয়েছেন। শেষ হলো তৃতীয় ওভার। 8 ওভারের ম্যাচে 3 ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল হিট কলেজ গ্রাউন্ডে, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 25 1 উইকেটের বিনিময়ে। আর জিততে হলে 30 বল থেকে করতে হবে 80 রান। প্রত্যেক ওভারে 16 করে রান দরকার। বলা মুশকিল প্রথম ম্যাচে কারা জয়লাভ করবে, তবে লড়াই চলছে একেবারে সমানে সমানে। প্রথম 4 ওভারে 33, তারপরে লাস্ট 4 ওভার যেভাবে রানের গতি বাড়িয়ে ফেলেছিল সানফ্লাওয়ার বাগনান হসপিটাল, সেটা বিপক্ষ দলের কাছে যেন একটা ভারী হয়ে গেছিল। তবে এখনো লড়াই জারি রেখেছে চকদীপা স্পোর্টস লাভার্স। 2 লড়াকু ব্যাটার, একদিকে মঈন, অপরদিকে পার্থ। বাপ্পা বাপ্পা দলুই, ওরূপের সৌমিত্র দলুই, বাগনারেরই খেলোয়াড়। তবে এই মরশুমটা তার অন্তত সুফল যাচ্ছে। প্রত্যেকটি টুর্নামেন্টে নিজের ছন্দময় বোলিং উপহার দিচ্ছেন দলের জন্য। লঞ্চ করেছেন, বল চলেছে লং লেগের দিকে, ফিল্ডার ছুটছেন, 4 রান। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। 29 1 উইকেটে জিততে হলে এখনো 29 বল থেকে দরকার 76। আবারও রান, বলে বলে রান, বলে বলে রান, এবং মাঝে মাঝে বড় শটও আসছে। বাগনান সানফ্লাওয়ার হসপিটাল কোথাও একটু হলেও এই জুটিকে ভাঙার জন্য তারা মরিয়া। 2টো বল থেকে 5 রান চলে এসছে। 30 1 উইকেটে 3.2 ওভারে।
ডাউন দ্য ট্রাক, পেছনে ফিল্ডার, পাওয়ার ছিল না, ফিল্ডারের কাছে বল পৌঁছয় যাওয়ার পর একটি রানও কিন্তু হয়ে গেল। 3 বল 6 রান এখনো পর্যন্ত হয়েছে, বাকি রয়েছে আরো 3টি বল চতুর্থ ওভারের। স্টিফ আউট, স্ট্রোকে যেন ফুল ঝরে, বিশেষ করে পার্থ মধ্যে যেটা আমরা দেখছি, যেভাবে এগিয়ে এসে বলের পিছনে এসে যেভাবে ব্যাট নিয়ে যাচ্ছেন, যেভাবে খেয়েছেন, সেটা একটা ভরসা যোগাচ্ছে দলের জন্য। 21 রানে অপরাজিত পার্থ, 13 বল থেকে দলের রান 32। উইকেট রক্ষক তুষার ধরতে পারেনি, প্রান্ত বদল ঘটে গেল। যখনই বল ফিল্ডারের হাত থেকে ছিটকে যাচ্ছে রান নেওয়ার জন্য, অন্তত রানিং বিটুইন দ্য উইকেট, সেটা কিন্তু অসাধারণ আজকে চকদীপা স্পোর্টস লাভার্সের। একটি বলে খেলা বাকি 33, 25 বল 72। পঁচিশ বল 72, এখান থেকে 24 বল থেকে করতে হবে 71 রান। তবে লড়াই বেশ জমজমাটি জায়গায়। প্রথম ইনিংসে 33 ছিল, তবে 3 উইকেটের বিনিময়ে, আর এই জায়গায় 34 1 উইকেটের বিনিময়ে। এটাই স্বস্তি চকদীপা স্পোর্টস লাভার্সে। 24 বল 71 রানের দরকার, আর 17.75 প্রত্যেকটা ওভারে করতে হবে রান। কারা জিতবে, কারা তাদের প্রথম ম্যাচের সফরটা শেষ করবে, আর সেটা জানতে হলে থাকতে হবে আজকের হিট কলেজ গ্রাউন্ডে। আর বাকি রয়েছে 4 ওভার, নতুন ওভার শুরু হবে। বোলার চলে এসছেন বোলিং মার্কে, আর কমেন্টে বাক্যে মিস্টার সুরজিৎ। অনেক অনেক ধন্যবাদ রবিদা। বোলার যেমন বোলিং মার্কে, কমেন্ট্রি বক্সে যেমন আমি, সেরকম জনসমুদ্র সেটাও বাড়ছে। আর কেন বাড়বে না? ভারতবর্ষের মানচিত্রে এমন তারকা ক্রিকেটার যাদেরকে আপনারা আগামী ম্যাচ থেকে দেখবেন: আর আদ্রিকা, বিকাশ পণ্ডিত ব্রিগেড, তাদের প্রতিপক্ষ টিম সাউথ হাওড়া ওয়ারিয়ার্স, রোহিত সিং ব্রিগেড। यशवंत माझी, यशवंत माझी के आना है। चले 4 ओवर की समाप्ति और 5वां ओवर की गेंदबाजी करने के लिए माझी, सामने माइती। पहला गेंद क्लीन बोल्ड, यशवंत यशवंत आए हैं, विकेट चटकाए हैं। अंत तक लड़ते जाना है, जितने आए हार के जाएंगे, हल्दिया चप्पियां ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने आए हार के जाएंगे। यशवंत को लाया गया था ब्रेक थ्रू के लिए, और यशवंत आए हैं और ब्रेक थ्रू दिलाया है अपने टीम को। पार्थो सारथी माइती बॉल लौटे डग आउट में, नए बैटर मुस्ताक। मुस्ताक, न्यू टैलेंट, न्यू कामर। एक ऐसा मंच है, और इस मंच में अगर आप रन बनाएंगे तो भरोसा आपका कप्तान दिखाएंगे आपके ऊपर। मुस्ताक चाहेंगे यहां से रन बनाने के लिए। यशवंत दूर वाले छोर से सामने गेंदबाजी का मोर्चा यशवंत संभलेंगे, और जो कि मुस्ताक नए बैटर के तौर पर आए हैं। एक और न्यू कमर, एक और न्यू टैलेंट।
पहला गेंद ड्राइव, डीप कवर के क्षेत्र में पीछे फील्डर, सिंगल मिल जाएगा यहां से। आयुष रॉकर्स शॉट्स, ऑबिट स्टूडियो हल्दिया और आयुष रॉकर्स स्पोर्ट्स फेसबुक पेज की जरिए आप देख सकते हैं लाइव एंड एक्सक्लूसिव आई केयर प्रेजेंट हल्दिया चैंपियंस ट्रॉफी। हवा में मोइन लेना चाह रहे थे, आखिरकार मुश्ताक ने मना किया क्योंकि डेंजर जोन मुश्ताक के लिए था। पहुंचना इतना आसान नहीं था। अब धीरे धीरे ऐसा लग रहा है कि यहां से जीत के बहुत करीब पहुंच जा रहे टीम सनफ्लावर बागनन। रणनीति में बदलाव लाए हैं। पहला 4 ओवर पहला इनिंग्स में देखा जाए तो सीएसएल के नाम, उसके बाद सनफ्लावर कमबैक किए हैं। इस बार टॉप एज हवा में, पीछे फील्डर गलती किया है, आसान काम को मुश्किल बनाया है। चले अगला मुकाबला आरआर अद्रिका के साथ टीम साउथ हावड़ा वॉरियर्स। रातुल रजनीश ब्रिगेड और उनके सामने टीम अब्दुल रज्जाक ब्रिगेड। अब ऐसा लग रहा कि मुश्ताक वीरेंद्र सहवाग की तरफ भाग रहे थे। अगर डायरेक्ट हिट होते तो काम तमाम हो सकता था। पहला मुकाबला हल्दिया चैंपियंस ट्रॉफी, स्पेशल थैंक्स टू आई केयर। और तीसरा मुकाबला राज 11 तमलुक के साथ हिस्सा लेंगे मुमताज इंटरनेशनल, जहां एक तरफ सामी माली ब्रिगेड, दूसरी तरफ जगत सरकार ब्रिगेड। चलिए इसी के साथ ओवर की समाप्ति यशवंत मांझी। और इस ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर 37। आखिरी 3 ओवर। रणनीति में बदलाव लाना होगा, रन अप को बनाना होगा। रॉकेट की रफ्तार से अगर यहां से आप रन नहीं बनाएंगे तो आसानी के साथ पहुंच नहीं पाएंगे। गेंदबाजी का मोर्चा संभालने के लिए शायद सागर बारिक को लाया गया। सागर बारिक चलिए ये था मूल मंच। बहुत सारे गेस्ट लोग वो भी आएंगे। मुश्ताक पावर हीटर सीधा नीलेश के पास, कोई गलती नहीं करेंगे। मुश्ताक को जाना होगा वापस। विकेट सागर बारिक के नाम। चलिए नए बैटर के तौर पर छोटे, नाम इनका छोटे है पर काम इसको बड़ा करना होगा। वो जीत के करीब पहुंचाने के लिए बल्ला को हथियार बनाना होगा। तलवार जैसा बल्लेबाजी आपको यहां से करना होगा। छोटे चलिए 1 ड्रॉप 2 ड्रॉप आउट ऑफ द पार्क। छोटे छोटे आए हैं, बाउंड्री लाए हैं। आई केयर स्पेशल बाउंड्री फ्रॉम छोटे। बल्ला उठा तू अकेला नहीं, छोटे ये इनका स्ट्रॉन्ग जोन है। और मैदान की चारों ओर जिस तरीके से भारी तादाद में लोग आ रहे हैं,
उनके लिए स्पेशल थैंक्स। जुड़े रहिए आज और कल ब्लॉकबस्टर टुडे। काफी बार वाइड करार दिया जाएगा, वाइड के चलते एक रन की इजाफा होगा। अगला मुकाबला दो बड़े टीम आमने सामने, बंगाल की बेस्ट वर्सेस बेस्ट, हाई वोल्टेज मुकाबला। रोहित सिंह ब्रिगेड के सामने विकास पंडित ब्रिगेड। ও ঘাটার করছে ওদিকে কোথায় মারছে, বল পাবে না তো একটা জীবন, এটা একটু লাগা না। ওদের চুপি দে, চুপ বসে আছে। छोटे एक और बार बल्ला घुमाए थे, कोई संपर्क नहीं, सीधा विकेट के पीछे विकेट कीपर के पास। रानों की कोई गुंजाइश नहीं। তবে প্রত্যেকে চাইছেন মাঠের সাথে একটা আলাদা পরিচিতি আছে, মাঠের আশেপাশে একটা আলাদা পরিচিতি আছে ছোটের। তার ফ্যান ফলোয়ার তারা ওয়েট করছেন। ছোটের ব্যাটিং ঔদ্ধত্য দেখবেন। এই মাঠটা এবং মাঠের আশেপাশের অলিগলি হাতের তালুর মতো চেনেন ছোটে। তবে 22 গজকে হাতের তালুর মতো চিনতে হবে। ছোটের কথা বলছিলাম, তবে এক্ষেত্রে চমৎকার ফিল্ডিং ডিপ মিড উইকেটে, ভালো শট বলতেই হবে, তবে ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারেনি। অনবরত একটা ফিল্ডিং প্রয়াস। টেনিস ক্রিকেটের ফিল্ডিং এফোর্ট দিনে দিনে যে জায়গায় যাচ্ছে, লেদার বল ক্রিকেটের সাথে টক্কর নিচ্ছে আমরা বলতেই পারি। গতকালের কথা বলবো আমরা, রিজু মেমোরিয়াল রবিদা, শান্টুর ক্যাচ, রানা মন্ডলের ক্যাচ। এক্ষেত্রে আর নয়, মঈন বলছে কতক্ষণ থমকে রাখবে মঈনের ব্যাটকে। পাওয়ার হিটার মঈন, তার ব্যাট থেকে ওভার বাউন্ডারি, আইকেআর ওভার বাউন্ডারি। नाम सही आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए आज के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में 6 ওভারের খেলা শেষ, 6 ওভার থেকে 50। Target 105 till now. CSL Chokdipa sports lovers have conceded 50 runs. So last 2 overs they have to bat very furiously to achieve the target of 105 runs. Strike on Mr. Chote, bowler Mohadev Mondol. অফস্টাম্পের ওপরে মহাদেব অতিরিক্ত গতির প্রত্যাশা করতে গিয়ে কোথাও একটু নিয়ন্ত্রণ হারিয়েছেন। একটা রান। সব মিলে শেষ 12 বল থেকে যখন প্রয়োজন 55, এই ওয়াইড নোতে কাজ হবে না, এটা মাথায় রাখতে হবে ছোটকে। বড় শটে যেতে হবে। মঈনের সাথে জুটি বেঁধে একটা লম্বা ইনিংস পার্টনারশিপ সেটা বিল্ড করতে হবে। ইনসাইড আউট। ছোটে নামের সাথে সাজুজ্য নেই, তবে বড় শট হাফ ডজন রান দিয়ে যাবে। ছোটের ব্যাট গর্জে উঠবে। আইকেআর ওভার বাউন্ডারি। जितने आए आज के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी। এই মারমুখী মেজাজটা যদি কন্টিনিউ করতে পারেন, করতে চাইবেন, সোজা ব্যাট, অনবরত ড্রাইভ, বাউন্ডারি। সবুজ মাঠের বুক চিরে নান্দনিক বাউন্ডারি আসবে ছোটের ব্যাট থেকে। দুটো অনবদ্য শট ইব্রাহিম দা। 2 বলে কিন্তু 11 রান চলে এলো। 2 বলে 11 রান, আর কিন্তু গোটা 40 থেকে রান করতে হবে শেষ 10 বলে। সম্ভব কিন্তু। একদম টেনিস ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই।
টেনিস ক্রিকেটে যখন আপনি ভাবছেন 1 বল থেকে 10 রান হয় না, সেই মুহূর্তে ম্যাচ কি করে যায় সুপার ওভারে। এটা টেনিস ক্রিকেট। হ্যাঁ টস হবে এখানে দুটো মিনিট দেখা আছে তোমাদের সাইড করে পিছন দিকে ঘুরবে নি শর্ট অফ লেন, কাঁধের ব্যবহার, পুল করার চেষ্টা ছিল। আদ্রিকা আমাদের মানে সেকেন্ড ক্লাস এক্ষুনি সেকেন্ড ক্লাস দুটো বল সামনে তাহলে ওটা গুনগুরা যদি একটু গুনগুরা তোদের অপোনেন্ট স্টাফ ঢুকে গেছে মাইকটা অফ করে সুধাকর নয়, কোনো রকম ভুলচুক নয়। দুটো টিম পরপর যারা খেলা তাহলে লিসে তো আচ্ছা, দুটো টিম আমরা প্লেয়ার লিস্টে সাবমিট করার জন্য বলবো, খুব দ্রুত, কোনো রকম ব্রেক থাকবে না, ম্যাচ কন্টিনিউ রাখবো। ম্যাচ আমরা কন্টিনিউ করব, কোনো রকম ব্রেক থাকবে না, প্লিজ। Player list for AA Adrika and Howrah South Warriors. Please submit your player list because it's a live telecast tournament. We have to do some inputs in the computer for the player list. Please, I request AA Adrika and South Warriors Howrah. Please submit your player list. নতুন ব্যাটার, তার আগমন ঘটেছে, তবে এখান থেকে এতটা সোজা হবে না। শৈফুল, আমরা ভালো বল করতে দেখেছিলাম শৈফুলকে, অলরাউন্ডার প্লেয়ার শৈফুল। সাইফুল আলী, হাওয়াই বল, নীলেশ আদক, চমৎকার ফিল্ডিং। আরো একটা ওভার, সপ্তম ওভারে খেলা শেষ, তবে 63। হিসেব নিকেশ কাটা ছেঁড়া যদি তুমি করো, এই ম্যাচ তোমার নিয়ন্ত্রণে ছিল, এটা তুমি বলতেই পারো, কারণ তুমি যেভাবে বাউন্ডারি মিস করেছো, ক্যাচ ড্রপ করেছো, ওভার বাউন্ডারি করেছো, সেগুলোর মূল্য তোমাকে এই মুহূর্তে চোকাতে হচ্ছে। একদম সুরজিৎ, আমরা প্রথম দেখেছিলাম 4 ওভারে 35 রান ছিল বাগনান সানফ্লাওয়ারের। এটাই ক্রিকেট, যে দল প্রথম থেকে ডমিনেট করতে পারেনি, শেষ মুহূর্তে যদি ডমিনেট করতে পারে, পুরো টুর্নামেন্টে ডমিনেট করে যাবে। আর সানফ্লাওয়ার বাগনান এই মরশুমে এমন একটা দল, প্রায় প্রত্যেকটা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তাদেরকে আমরা দেখেছি। রবিদা, রশিদ বলছে হ্যাঁ তাই। বল উঠবে না বাপ্পার বল উঠে না 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 এরকম সাইড আছে আমার আবেদন এসছে, শঙ্কর দাস বলছেন না, নট আউট। তুষার সরকার একটু তৎপর ছিলেন। আমাদের 2 ম্যাচ অফিসিয়াল আক্তার খান, যিনি কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আম্পায়ার অ্যাসোসিয়েশনের মেম্বার, এবং সঙ্গে থাকছে তুষারদা সিএবি। দুজন আসবে শঙ্করদা আসবে শঙ্করদা তো হ্যাঁ ওই তো তুষারদা আসবে আর কুইলা আসবে এখন একে খাবি বন্ধ করো মাইক দাদা, তুমি মাইকটা কন্টিনিউ করো না প্লিজ, অনুরোধ করছি, তুমি কাটিং করে দাও এটা। এভাবে হয় না বাউন্ডারি। था तू अकेला नहीं
में तेरा हेलो, ही हेलो। नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम हेलो, चेक। कहेगी। আচ্ছা বল পাঠাতে হবে মাঠে। কল্লেশের ভোকালটা বাড়াও, কল্লেশের ভোকাল বাড়াও। এরকম ভাবে হয় না দাদা, তুমি একটু কোঅপারেট করো, এরকম ভাবে হয় না। আমাদের হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2 ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ, অর্গানাইজড বাই আই কেয়ার। প্রথম ম্যাচ শেষ হলো, তাতে জয়ী হয়েছেন বাগনান সানফ্লাওয়ার, পরাজিত হয়েছে চকদীপা স্পোর্টস লাভার CSL।